উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গাজলডোবায়। অবিলম্বে গাজলডোবার ব্যারেজ দিয়ে গাড়ি চলাচল করতে দিতে হবে, সেই স্লোগান দিয়ে ট্রাক ওনার অ্যাসোসিয়েশন, ওদলাবাড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পথ অবরোধ করে বিক্ষোভ। জানা যায়, দীর্ঘ বেশ কিছুদিন আগে গাজলডোবা সেতু দুর্বল বলে হাইট বার লাগিয়ে গাজল ব্রিজের ওপর শুধু দিয়ে বালি পাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে গাজলডোবা ব্যারেজ সংলগ্ন ওদলাবাড়ি থেকে একাধিক ঘাট থেকে রয়্যালিটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হতো শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায়। গাজলডোবা ব্যারেজ বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালি পাথর যাওয়া বন্ধ হয়ে রয়েছে। পাশাপাশি বেকার হয়ে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ। না খেয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ শ্রমজীবী মানুষদের। তাই আজ বিভিন্ন ট্রাক অ্যাসোসিয়েশন ও সাধারণ শ্রমজীবী মানুষেরা শিলিগুড়ি গাজলডোবা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। অপরদিকে গাড়ির মালিকের অভিযোগ, গাজলডোবা ব্যারেজ হাইট বার লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, 6 টনের বেশি লোডের গাড়ি চলাচল করতে পারবে না, কিন্তু সেই পথ দিয়ে বড় বড় সিমেন্ট সব বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে, তাদের গাড়ি আটকানো হচ্ছে না, কিন্তু শুধু বালি পাথরের গাড়ি আটকানো হচ্ছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, তাদের গাড়ি যদি এইভাবে বন্ধ থাকে মাস গেলে গাড়ির কিস্তি দেওয়া অসম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি এই গাড়ির ওপরে নির্ভর করে হাজার হাজার মানুষের জীবন জীবিকা ও পরিবার নির্ভর করে। তারা আজ বেকার হয়ে পড়েছে। অবিলম্বে তাদের গাড়ি চলাচল করতে দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। চালাতে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, বৈধ বলপত্রের গাড়ি চালাতে অবিলম্বে কৃষি পণ্যের গাড়ি। নমস্কার, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে আজকে জনজোয়ার, আগামীতে শুধু আজকে নয়, আমরা আজকের থেকে কর্মসূচি শুরু করলাম। ইতিমধ্যে আপনারা জানেন গত 4 তারিখ, অক্টোবর মাসের 4 তারিখ আমাদের মাননীয় ডিএম মহাশয়া একটি নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছে যে তিস্তা ব্যারেজের ওপর দিয়ে 6 টনের বেশি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। কিন্তু সেখানে বলা হয়েছিল তিস্তা ব্যারেজ হচ্ছে কিছু রিপেয়ারিং করবে বা কাজ হবে, সেটা সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1.5 মাস বিগত হতে চললেও সেই 4 তারিখ অক্টোবরের পরের থেকে আজকে 1.5 মাস হয়ে গেল। আপনারা একদিক দেখতে পারবেন কোনো একরকম 1 ইঞ্চি 1%ও কোনো কাজ হয়নি। কিন্তু আমরা চাই যদি কোনো কিছু কাজ করাতেও থেকে থাকে তা অবিলম্বে যেন সেটি 10-15 দিনের মধ্যে কাজ সমাপ্ত করে আমাদের যে গাড়ি, আমাদের বৈধ গাড়ি, বালু পাথরের গাড়ি, যেটা পাসিং অনুযায়ী আমরা বৈধ ঘাট থেকে রয়্যালটি গভর্নমেন্টকে চালান দিয়ে যে মালটা আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে নিয়ে যাই, আমাদের ব্যবসা সম্পূর্ণ গাজলডোবা থেকে গিয়ে শিলিগুড়ি, ফুলবাড়ি, রাজগঞ্জ এই সমস্ত জায়গায় আমাদের বালু পাথর পরে সেই ব্যবসা করে আমরা 350 গাড়ির মালিক তার সঙ্গে জড়িত অতপ্রত প্রত্যক্ষ হবে। কিন্তু এটা বাদ দিয়েও পরোক্ষভাবে তার সঙ্গে খালাসি, ড্রাইভার, লেবার, শ্রমিক, নদীর লেবার দিয়ে 3,500 থেকে 5,000 শ্রমিক আজকে বেকার। অনেকে এখন শুধু গাজলডোবা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আস্তে আস্তে ভবিষ্যৎ হয়েছে এটা, যারা হচ্ছে ভবিষ্যতে গাড়ির মালিক ইএমআই বাড়ি নিতে চলে আসতেছে, ফাইন্যান্সার কোম্পানি সেটা না দিতে পারে, অনেকেই বাড়ি ছেড়ে ইতিমধ্যে পালাচ্ছে। আগামী দিনে হয়তো সুইসাইডের রাস্তা বেছে নেবে। তা আমাদের আর্জি, যারা হচ্ছে শুধু আমাদের গাড়ির মালিক নয়, লেবার থেকে শুরু করে ড্রাইভার, খালাসি সবাই যেন এই জীবিকাটা অন্তত করতে পারে। আমরা পাসিং অনুযায়ী আমাদের যে মালটা বৈধ চালান দিয়ে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে আমরা মালটা নিয়ে যেতে পারি, তার জন্য এই ব্যারিয়ার যে লাগিয়েছে সেই ব্যারিয়ারটা অন্তত আমাদের টনটা বৃদ্ধি করা হোক। সমস্ত বালু পাথরের গাড়ি যেন তিস্তা ব্যারেজ দিয়ে বৈধভাবে আমরা চালাতে পারি, এটাই আজকে আমাদের মূল দাবি। আপনাদের বালু পাথরের গাড়ি আটকাচ্ছে না, অন্যান্য গাড়ি আটকানো হচ্ছে? যে সমস্ত সিমেন্টের গাড়ি বা অন্যান্য গাড়ি চলছে সেই গাড়িগুলো চলছে না, বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ঘোষণা ছিল 6 টনের অধিক কোনো গাড়ি যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বালু পাথরের গাড়ি বাদ দিয়ে যে কোনো গাড়ি, হয়তো হেভি লোডেড গাড়ি যাচ্ছে, সিমেন্টের গাড়ি যাচ্ছে, কাঠের গাড়ি যাচ্ছে, যে কোনো রডের গাড়ি যাচ্ছে। শুধুমাত্র আমাদের বালু পাথরের ক্ষেত্রেই এটা কেন, এটাই আমরা প্রশাসনের কাছে জানতে চাচ্ছি এবং চাচ্ছি এটাকে সুরাহা করে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত আমাদের হচ্ছে গাড়ি চালানোর ব্যবস্থা করে দেওয়া হোক। বাস চলে, সেই বাস কি চলছে এই রাস্তায়? হ্যাঁ, বাস যেটা যেতে পারছে ব্যারিয়ারের নিচ দিয়ে সেটাই মাত্র যাচ্ছে, অন্য কোনো বাস সেখানেও অসুবিধা হচ্ছে। যেরকম আমাদের দেখতে পাচ্ছেন কৃষি এলাকা, কৃষকের ক্ষেত্রে কি হচ্ছে, বড় গাড়িতে করে তারা মাল আনতে পারছে না। আলুর বীজ, এখন আলুর সময়,
আলু মটরশুঁটির সময় তারা হচ্ছে ছোট গাড়িতে করে আনছে, তাদের হচ্ছে রপ্তানি খরচা অনেক বেড়ে যাচ্ছে, সেটা ক্যারিং ভাড়া লেগে যাচ্ছে, কৃষকের কিন্তু এটা ক্ষতি হচ্ছে। আমরা চাই আমাদের পাশাপাশি কৃষকের সুবিধার্থেও অন্তত বড় গাড়ি যাতে যেতে পারে সেই ব্যবস্থাটা সরকার করে দিক। আপনাদের দাবি যদি না মানে তাহলে কি আপনাদের আন্দোলন? আমরা আজকের থেকে শুরু করলাম, গতকালকে আমরা একটা ডেপুটেশনের মাধ্যমে দিয়েছিলাম জেলা শাসক মহাশয়াকে আমাদের মালবাজার এসডিওর মাধ্যমে। তা আমরা আগামীকাল থেকে, শুধু আজকে নয়, আজকের থেকে আন্দোলন শুরু হলো, আগামীকাল থেকে আমরা এখানে হয়তো ধর্ণামঞ্চ করব। সেই ধর্ণামঞ্চে বসে যতদিন পর্যন্ত আমাদের দাবি আমরা হচ্ছে পূরণ না করবে সরকার, আমাদের গাড়ি চালাতে না দিবে, ততদিন পর্যন্ত আমরা ধর্ণামঞ্চে বসে আন্দোলন আমাদের জারি থাকবে। পরবর্তীতে আরও আমাদের রোড অবরোধ হবে বড় করে, এমনকি প্রয়োজন হলে আমরা ভূখ হরতাল করব, যেখানে যা প্রয়োজন আমরা সেটাই করব, কিন্তু আমাদের দাবি ইতিমধ্যে সরকারকে রাস্তা খুলে দিতে হবে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আছে, মুখ্যমন্ত্রী কি সেই বিষয়টা জানাবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা সেটা চাই, মুখ্যমন্ত্রী পর্যন্ত যাক, নবান্ন পর্যন্ত যাক, জেলা শাসক মহাশয়ের কাছে যাক, তারা সবাই বিবেচনা করুক যে আমাদের হচ্ছে অবস্থাটাও তারাও দেখুক, পাশাপাশি হচ্ছে দ্রুত ব্যবস্থা নিয়ে যদি কিছু করণীয় কাজ থেকে থাকে সেটা সম্পূর্ণ করে আমাদের গাড়ি খুলে দেওয়া হোক। দেখা যাচ্ছে আপনার তৃণমূলের ঝান্ডা নিয়ে প্রতিবাদ করছেন, সেখানে দলগতভাবে কোনো রকম ইয়ে আছে? অবশ্যই সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, ইতিমধ্যে প্রশাসন রয়েছে আমাদের দলগত, মমতা ব্যানার্জি তিনি রয়েছে, তার শাসন ব্যবস্থায় রাজ্য চলছে। তা আমরা হচ্ছে ওনাকে অবশ্যই ধন্যবাদ জানাই, সুষ্ঠুভাবে যেহেতু সবাইকে দেখছেন উনি। তা আমরা চাই সেই দলের মাধ্যমে, আমরাও তাদের দলেরই সৈনিক, তা সেই দলের মাধ্যমে থেকে যাতে দলেরই চিন্তা করে বা জনগণের, সাধারণ জনগণের চিন্তা করে, অবশ্যই সবাইয়ের যেরকম উনি হচ্ছে ভালো চায়, সেই হিসাবে আমাদের ভালোটা করে দিক, আমাদেরও রাস্তাটা খুলে দিক, গাড়ি চলার ব্যবস্থা করে দিক। আমার নাম গোবিন্দ মণ্ডল, গজলডুয়ার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি। বাসীর কাছে একটা সুন্দর সুশৃঙ্খল সৃষ্টি এবং যে ব্যবসায়িক যে লেনদেন সেটার যাতে বাড়তি হয়, ট্যুরিজমের যাতে বাড়তি হয়, গভর্নমেন্টের রাজস্ব যাতে বাড়তি হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু গজলডোবা ব্যারেজকে আজকে তৈরি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি ডুয়ার্সের আরেকটি ব্রিজ, যেটা সেবক ব্রিজ, সেবক করোনেশন ব্রিজ হিসাবে পরিচিত, সেই ব্রিজটা আজকে 200 বছর ব্রিটিশ শাসনকালে সেটা তৈরি হয়েছিল। আমাদের সেটা জানানো হয়েছে যে সেখান দিয়ে হেভি যানবাহন সেখান থেকে চলাচল বন্ধ, কিন্তু আমরা জানি এটা নর্থ ইস্টের কানেক্টিভিটি। আজকে জলপাইগুড়ি ময়নাগুড়ি হয়ে ঘুরে যেতে গেলে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হবে, যে ট্রান্সপোর্টেশন বৃদ্ধি হবে, তার সুরাহা করার জন্যই কিন্তু এই গজলডোবার এই ব্রিজটা তৈরি করা হয়েছিল। আজকে ডুয়ার্সের মেইন কানেক্টিভিটি হিসাবে পরিচিত গজলডোবা ব্রিজ এবং তিস্তা ব্রিজ, করোনেশন, সেবক করোনেশন ব্রিজটা, কিন্তু সেবক করোনেশন ব্রিজটা ভারী যানবাহনের জন্য বন্ধ করে দেওয়ার গজলডোবা এই তিস্তা ব্যারেজ, কিন্তু কোনো একটা কারণে আজকে ফারাক্কা একটা সাইড খোলা রেখে সমস্ত যানবাহন চলতে দিয়ে কিন্তু তার মানুষের, কলকাতার সাথে আমাদের কানেক্টিভিটিটা জুড়ে রাখা হয়েছে। আবেদন, আমাদের দাবি, 10,000 পিপল এই বৈধ কাগজ নিয়ে বালিপথের পণ্য পরিবহনের ক্ষেত্রে আজকে যে হায়ার ব্যারিয়ারটা দেওয়া হয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের একটাই অনুরোধ যে আজকে একটা কিছু বন্ধ করলে আজকে সমস্ত ডুয়ার্সবাসী কিন্তু গজলডোবার 18 এই ব্রিজটা দিয়েই কিন্তু সমস্ত পরিষেবা। এবং আমরা কিছুদিন আগে দেখতে সেই গাড়িটা যারা আমার পরবর্তীতে প্রশাসন সেটাকে তৈরি করে দেওয়া হয়েছে। এটাও দাবি আজকে যাতে এই ব্রিজটা হোক, একটু তার পরিকল্পনা আজকে ডুয়ার্সবাসীর সামনের দিনে ইকোনমিক্যালি, আর এখানে লেবার শ্রেণীর লোক আজকে বাজারের উপর এই ব্যারেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য এই ব্যারেজ বন্ধ হয়ে যাওয়ার জন্য বাজারের উপর এফেক্ট পড়েছে, সুতরাং ভাবে বাঁচতে পারে সেই আবেদনের জন্যই কিন্তু আজকে এই পথ আমরা বেছে নিয়েছি। আগামী